হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার পাগলু বুলিটার জন্মদিনের কিছু পাকামো দেখাবো আজ তোমাদের। আমাদের থই দুইয়ে পা দিল, আর তার জন্যই এত সব কিছুর আয়োজন। সেজে গুজে ও যে আসনে বসবে এটা তো আমাদের ভাবনারই বাইরে ছিল। যাই হোক, দেখতেই পেয়েছো ধরে বেঁধে আম্মা আর দাদান আশীর্বাদ করছে। তারপর দাদুন, মুম্মা, মাম্মা সবাই একে একে আশীর্বাদ করেছে। এত কিছু সাজানো খাবারের মধ্যে থেকে প্রথমে পছন্দের ফলটাই ধরেছিল। এবার দেখো আসল মজা, এবার দাঁড়িয়ে পড়েছে চকলেটের জন্য। দেখে কি মনে হচ্ছে অনেক কিছু খাবে, কত কিছু দেখাচ্ছে, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না। আসলে এই খাবারগুলো তো পছন্দ নয়, ভালো লাগে না ভাত পোলাও খেতে। ফাইনালি চকলেট পেয়ে গেছে। যাই হোক, সাজানো সমস্ত খাবার সাজানোই ছিল, শুধু চকলেটই তার পছন্দ। কিন্তু শুধু দই খেয়েই জন্মদিনের লাঞ্চটা কেটেছে। এদিকে দা ভাই নিজে হাতে বেলুন ফুলিয়ে চলেছে, তার একমাত্র বোনের জন্মদিন বলে কথা। আসলে ওই দিন ডান্সের এক্সাম থাকায় সকাল থেকে দা ভাই যেতে পারেনি। এবার দেখো এত বেলুন দেখে কি আনন্দ তার। আসলে ছোটোবেলায় বেলুন জিনিসটা প্রতিটা বাচ্চাকেই আকর্ষণ করে। আমিও ছোটোবেলায় বেলুনের খুব বায়না করেছি, তাই ওদের দেখে ওই দিনগুলোর কথা না ভীষণভাবে মনে পড়ে যায়। এত বেলুন, এত আনন্দ ওদেরকে দেখে বুঝতে পারছিলাম। তারপর সন্ধ্যাবেলায় সাজুগুজু করে রেডি আমাদের বার্থডে গার্ল। আগেই বলি, জন্মদিনের সমস্ত শপিং নিজেই পছন্দ করে কিনেছে আমার ছোট্ট মা। গলায় হাতে কানে সমস্তটা পরে আয়নায় নিজেকে দেখে ভালো লাগছে কিনা বুঝেছে, তারপর আমাদের কিনতে বলেছে। এবার ফটোশ্যুটের পালা, তার ফাঁকে আমরাও আমাদের কিছু ছবি তুলে নিয়েছি। এবার কেক কাটিং দেখো, বড়দের মতন ফু দিয়ে ক্যান্ডেল নিভিয়ে দুই দাভাইয়ের হাত ধরে কেক কাটলো আমার ছোট্ট মা। কিন্তু ওই যে কেক যখন কাটতে দাঁড়িয়েছি তখন তো সবটা কেটেই আসবে, খাওয়াটা নেই, তা বলে কি দুষ্টুমিও থাকবে না? নিজেই কেক কাটবে, সবাইকে দেবে, কিন্তু নিজে খাবে না। কেউ তার হাত থেকে নাইফটা ধরতেও পারবে না, নিতেও পারবে না। সত্যি বলতে আমার মনে হয় জন্মদিনের আসল মজা এই ছোট্ট ছোট্ট শিশুরাই বেশি পায়, যেটা আমরাও ছোটোবেলায় পেয়েছি। না বুঝে ওরা বয়স, না বুঝে ওরা দায়িত্ব। যাই হোক, নিমন্ত্রিত মানুষেরা সকলেই এসেছিল এবং সকলেই ডিনার করে অনেক আনন্দ করে অনেক মজা করে থইয়ের জন্মদিনটা কাটালো, সাথে আমরাও।